খাবার থেকে দূরে সরে যাওয়া, শরীর নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা কিংবা নিখুঁত সৌন্দর্যের অদৃশ্য চাপ কিশোর কিশোরীদের জীবনে নীরবে বাড়ছে এক ভয়ঙ্কর মানসিক সংকট, যার নাম ইটিং ডিসঅর্ডার। বিশ্ব স্বাস্থ্য সংস্থার 2025 সালের কিশোর মানসিক স্বাস্থ্য প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বজুড়ে উদ্বেগজনক হারে বাড়ছে ইটিং ডিসঅর্ডারের প্রবণতা। বিশেষজ্ঞদের মতে অনেক কিশোর কিশোরী নিজের স্বাভাবিক শরীরকে আর গ্রহণ করতে পারছে না। তারা ভাবতে শুরু করছে, আমি যথেষ্ট সুন্দর নই, আমার ওজন বেশি, কিংবা আমাকে আরও নিখুঁত হতে হবে। জার্নাল অফ চাইল্ড সাইকোলজি অ্যান্ড সাইকিয়াট্রির সাম্প্রতিক গবেষণা বলছে, বয়সন্ধিকালে মস্তিষ্কের পরিবর্তন এবং আবেগ নিয়ন্ত্রণের সীমাবদ্ধতার কারণে এই বয়সীরা সহজেই প্রভাবিত হয়। আর সেই সুযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমের অবাস্তব সৌন্দর্যবোধ তাদের মনে তৈরি করে হীনমন্যতা। চিকিৎসকদের মতে এই সমস্যা থেকে বেরিয়ে আসতে প্রয়োজন ভালোবাসা, ধৈর্য আর বৈজ্ঞানিক চিকিৎসা। ফ্যামিলি বেসড ট্রিটমেন্ট বা পারিবারিক সহায়তা এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। সন্তানকে দোষারোপ না করে তার কথা মন দিয়ে শোনা, একসঙ্গে খাওয়া আর মানসিকভাবে পাশে থাকা, এসবই বড় ভূমিকা রাখে। পাশাপাশি কগনিটিভ বিহেভিয়ার থেরাপির মাধ্যমে তাদের শেখানো হয় একজন মানুষের মূল্য তার শরীরের গঠনে নয়, বরং তার মেধা, ব্যক্তিত্ব আর যোগ্যতায়। বিশেষজ্ঞরা আরও বলছেন, ডিজিটাল ডিটক্স এখন সময়ের দাবি। বাস্তব জীবন, খেলাধুলা, পরিবার আর বন্ধুদের সঙ্গে সময় কাটানো কিশোরদের মানসিক সুস্থতায় ইতিবাচক প্রভাব ফেলে। খাবার কখনো ভয় কিংবা অপরাধ বোধের কারণ হতে পারে না, এটি হওয়া উচিত সুস্থতা আর আনন্দের উৎস। তাই সন্তানের আচরণে ছোট কোনো পরিবর্তন দেখলেও অবহেলা নয়, সময় মতো বিশেষজ্ঞদের পরামর্শই হতে পারে বড় বিপদ এড়ানোর প্রথম পদক্ষেপ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।